বন্ধুরা, আমি কাকলি চলে এসেছি তোমাদেরকে কিচেনে পনিরের একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম পনির ইন হোয়াইট গ্রেভি। এটা করার জন্য কিভাবে করছি দেখো। প্রথমে কড়ার মধ্যে তেল দিলাম, তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম গোটা রসুন, দিয়ে হালকা করে নেড়ে ভেজে নিলাম। নিয়ে তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, তোমরা তার বেশিও দিতে পারো, আমাদের বাড়িতে খুব একটা বেশি লঙ্কা খায় না তাই দিইনি। দেখো প্লেটের মধ্যে যে আমি মশলাগুলো নিয়েছি ওটা ডেসক্রিপশন বক্সে ডিটেলসে দিয়ে দিয়েছি, ওটা ওখান থেকে দেখে নিতে পারবে, তাহলে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। এটা লো ফ্লেমে আস্তে আস্তে করে নাড়বে। এবার দিলাম একটা তেজপাতা, দিয়ে আবার একটু নাড়লাম, নাড়ার পরে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 মতো একটু ফুটিয়ে নিয়ে বন্ধ করে দাও। এবার এটাকে ঠান্ডা করো, ঠান্ডা করে স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে নাও। এবারে যেই ঠান্ডা হয়ে গেলো এবার এটাকে মিক্সির মধ্যে মিক্সার গ্রাইন্ডারে রাখো। দাও 1 চামচ ডেসিকেটেড কোকোনাট, দাও 1 চামচ আদা বাটা, দিয়ে পেস্ট বানিয়ে ফেলো। দেখো রেডি। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ টক দই, 1 চামচ যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিলাম। এবারে দিলাম গ্রেটেড চিজটা দিলে অসাধারণ স্বাদ লাগে, একবার একটু দিয়ে দেখো, না থাকলে তো আর কিছু করার নেই। এবারে দিয়ে দিলে ঘি দেওয়ার পরে এবারে দেবে তুমি মেয়োনিজটা দিলে আরও ভালো লাগে, বেশ একটা মখমলি টাইপের স্বাদ আসে। দিয়ে এবারে ভালো করে মিক্স করতে হবে। তার আগে দিতে হবে পিঙ্ক সল্ট, আমি দিয়েছি পিঙ্ক সল্ট, নর্মাল সল্টও দিতে পারো। দিয়ে এই মিক্সিংটাই হচ্ছে আসল। মিক্স করে নিয়ে পনিরগুলো লম্বা লম্বা করে কেটে দেখো একটা একটা করে ধরে আমি কিভাবে মালিশ করছি, এইভাবেই কিন্তু করতে হবে। এবার দাও কর্নফ্লাওয়ার দিয়ে আবার আর একবার মাখাও, মাখিয়ে 20 থেকে 25 মিনিটে রেস্টের জন্য রেখে দাও। এদিকে কড়াতে তেল দাও, গরম হয়ে গেল, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দাও, দিয়ে নাড়িয়ে নিয়ে পনির থেকে কেকে নিয়ে যে গ্রেভিটা ছিল এটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ওই যে পাত্রটা ছিল তার মধ্যে জল দিলাম, জল দিয়ে এবারে এটাকে একটুখানি কষছি, একদম লো ফ্লেমে কষবে, আস্তে আস্তে কষবে। এবারে দিয়ে দেবে কসুরি মেথি দিলে অসাধারণ একটা স্বাদ আসে। এবারে দাও নুন, প্রয়োজন মতো নুন দাও, নুন দিয়ে একটু নাড়িয়ে নাও। নিয়ে দাও সাদা গোলমরিচ গুঁড়োতে, লাল লঙ্কার গুঁড়ো কখনো ইউজ করা যাবে না। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে আমি পনিরগুলোকে দেখো একটা একটা করে সাজিয়ে দিয়ে ভাজছি। খুব সাবধানে দেখো কীভাবে উল্টাচ্ছি, খুব বেশি ভাজবে না, তাহলে কিন্তু একদম ছিবড়ে টাইপের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভেজে নিয়ে এই যে গ্রেভিটা তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দাও, দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখে দাও, জাস্ট মিক্সিং করলে রেডি। দেখো কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি। ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।